এমসিসি এবং সিপিআইএমএল, যা ভারতীয় জনতা পার্টির অর্থাৎ বিজেপির বিরুদ্ধে বাম শক্তিকে শক্তিশালী করার লক্ষ্যে সেপ্টেম্বরে একটি একতা সমাবেশ আনুষ্ঠানিকভাবে আয়োজিত হয়েছিল, যেখানে সিন্দ্রি এবং নিরসাতে পরীক্ষার মুখোমুখি দেখা গেছে বিজেপিকে। ঝাড়খণ্ডের ধানবাদ জেলার নিশা এবং সিন্দ্রি বাম একত্রীকরণের পরীক্ষার ক্ষেত্র হিসাবে আবির্ভূত হয়েছিলেন। ভারতীয় জনতা পার্টির বিজেপির বিরুদ্ধে বাম শক্তিকে শক্তিশালী করার লক্ষ্য নিয়ে সেপ্টেম্বরে ধানবাদের একতা সমাবেশে উপস্থিত ছিলেন দুটি প্রাক্তন এমসিসি নেতা, দুইবারের নিশার বিধায়ক অরূপ চ্যাটার্জি এবং সিন্দ্রির প্রাক্তন বিধায়ক আনন্দ মাহাতোর ছেলে চন্দ্রদেব অর্থাৎ বাবলু মাহাতো। যথাক্রমে নিশা ও সিন্দ্রিতে একত্রীভূত হয়ে মাঠে নেমেছিলেন। ঝাড়খণ্ডের বিধানসভা নির্বাচনের 38 সিন্দ্রি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন বাবলু মাহাতো। ঝাড়খণ্ড মুক্তি মোর্চা জেএমএম, ভারতীয় জাতীয় কংগ্রেস এবং সিপিআইএমএল লিবারেশন সমন্বিত একটি জোট দ্বারা তার প্রচারণা সমর্থিত সিন্দ্রি বিধানসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী তারা দেবী এবং সিপিআইএমএল প্রার্থী চন্দ্রদেব মাহাতোর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয়। 23শে নভেম্বর অর্থাৎ শনিবার ভোট গণনা শেষ পর্যন্ত জয়লাভ করে চন্দ্রদেব মাহাতো। তিনি 3448 ভোটের ব্যবধানে বিজেপি প্রার্থীকে পরাজিত করেন। চন্দ্রদেব মাহাতো উত্তরাধিকার সূত্রে রাজনীতি পেয়েছেন। তার সাফল্যে শুধুমাত্র দল নয়, জনগণও খুশি।